হবে না, আমি যেতে পারবো না। বিয়ের জন্য এই কদিন আগেই প্রায় 1 মাস ছুটি নিয়েছি। এরপর ছুটি নিলে বরাবরের জন্য ছুটি দিয়ে দেবে। ও, আমার থেকে অফিস তোমার কাছে বেশি হলো। আমাদের প্রথম জামাই ষষ্ঠী, মাছিপুচুর মাসিমণি, জলন্ধরের জামাইবাবু, সুন্দরবনের শেষদা সবাই আসছে। কাজ কি শুধু তোমার একার আছে নাকি? আর কেউ বাকি আছে? থাকলে বলে দাও। মানে? এই যে কেষ্টপুরের কাকিমা, দেওঘরের দিদিমা। শোনো, দুনিয়ার যে প্রান্ত থেকে যেই আসুক, মঙ্গল গ্রহ থেকে মেশো এলেও আমি যেতে পারবো না, ব্যাস। আরে এই আরে কি শুরু করেছিস তোরা? হ্যাঁ, কি হচ্ছেটা কি? নতুন বিয়ে করেছিস, বউয়ের সঙ্গে কেউ এমন করে কথা বলে? বেশ, আমি আর কিচ্ছু বলবো না। তুমি ওকে বুঝিয়ে বলে দাও যে অফিস থেকে ছুটি নিয়ে জামাই ষষ্ঠীর আগের দিন শ্বশুরবাড়ি গিয়ে পরের দিন ফেরা আমার পক্ষে সম্ভব না। অফিস ছুটির পর যাব, ঘন্টা 2 থেকে তোমার ওই মাচু পিছু থেকে মঙ্গল গ্রহ পর্যন্ত বিস্তৃত গোষ্ঠীর সঙ্গে ষষ্ঠী সেরে তারপর ফিরে আসবো। হয়েছে? ছাতাটা বোধহয় ফেলেই এসেছি। অফিস থেকে বেরোতে এত দেরি হয়ে গেল। এখন ভালোই একটা বাস পেয়ে গেলে বাঁচি। উফ বাবা, বড় জোর বেঁচে গেছি আজ। আর একটু হলেই। মা, ও মা! তা বৌমা, তুমি কি কিনবে বলেছিলে, কেনা হয়ে গেছে? আরে এত জোরে ডাকছি তাও শুনতে পাচ্ছে না? কি হলো, ডাকছি শুনতে পাচ্ছ না নাকি সাড়া দেওয়ারও প্রয়োজন বোধ করো না? হ্যাঁ, ষষ্ঠীতে যাব তো, তাই ভেবেছিলাম মায়ের জন্য কিছু কিনে আনি, কিন্তু এমন বৃষ্টি নামলো। সে না হয় কাল পরশু যেও, এখনো তো সময় আছে। বাহ, এখনো সেই ষষ্ঠীই চলছে, কথার উত্তর দেওয়ারও সময় নেই। বেশ, দিও না। আরে অখিল মনে হচ্ছে। এই এই অখিল, এই অখিল, এই! আরে পলাশ যে, আরে তুইও তাহলে। আরে এই বৃষ্টির মধ্যে ছাতা না নিয়ে বেরিয়েছিস? আরে আয় আয়, ভেতরে আয়। আরে ধুর, আমাদের আবার ছাতা লাগে কিসে? আরে ভেতরে আয়। হ্যালো, কে বলছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেন কি হয়েছে? হ্যাঁ, ইস, একেবারে ভিজে গেছিস যে। জামা এনে দেবো, বদলাবি? আরে না, ওসবে আর দরকার কি? হ্যাঁ, কিচ্ছু করতে হবে না। আচ্ছা বেশ, তারপর তুই এতদিন ছিলি কোথায়? আমি আর কোথায় যাব? এখানেই ছিলাম, কিন্তু তোর হঠাৎ করে এই দশা হলো কি করে? মানে কিসের কথা বলছিস? আরে প্রথম এরকমটা হয়, কেউই বুঝতে পারে না, আমিও বুঝতে পারিনি। আরে তখন থেকে কি সব আবল তাবল বকছিস বলতো? আমি বুঝতে পারছি না কি বুঝতে না পারার কথা বলছিস। আচ্ছা, তোর মনে আছে তোদের সাথে যে সেই একবার বাজি ধরেছিলাম? তো আমি কি মিথ্যে কথা বলছি নাকি? আরে আমার সাথে সেদিন হারান কাকাও দেখেছে, মরাটা আমাদের চোখের সামনে খাটিয়ার উপর উঠে বসেছিল। বিশ্বাস না হয় জিজ্ঞেস করিস গিয়ে। যত সব বাজে কথা, এগুলো আর কিছুই না, ওই পেট গরমের ফল। আর কাকে সাক্ষী মানছিস বাবা? হারান্দার তো অর্ধেক সময় হুঁশেই থাকে না। সবাই জানে যে কাশীপুরের শ্মশানে ভূত আছে, তুই না মানলে কি হবে? বেশ, এই শনিবারই আমি কাশীপুরের শ্মশানে রাত কাটাবো, দেখবো কি হয়। এসব ছেলে মানুষই করিস না তো। এতদিন ধরে সবাই বলছে যখন, কিছু তো একটা নিশ্চয়ই আছে। আরে সেটাই তো, সত্যিটা কি সেটাই একবার নিজের চোখে দেখে আসতে চাই। আচ্ছা
তুই যে ওই শ্মশানেই রাত কাটিয়েছিস সেটা বুঝবো কি করে? ওরে বেটা, শেষে আমার ওপরেই অবিশ্বাস? হ্যাঁ, আচ্ছা বেশ, শ্মশানের একটা পোড়া কাঠ আনবো সাথে করে, তাহলে বিশ্বাস হবে তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, রবিবার সকালে তাহলে এখানেই দেখা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাবা, রাতটা এখানেই কাটিয়ে দেব। বেশিক্ষণ হয়নি দাহ করেছে, পোড়া কাঠটা ওখান থেকেই পেয়ে যাব, না হলে তো আবার বিশ্বাস করবে না। আরে বাহ, এখানে তো দিব্যি শান্ত মনোরম পরিবেশ, এর মধ্যে আবার ভূত পারেও বটে, কাল বেটাদের হচ্ছে। মনে নেই আবার, আসলে মেল এলো আর পরদিন ব্যাঙ্গালোর চলে গেলাম, তারপরে আর দেখাই হলো না তোদের সাথে। আচ্ছা, এই সেদিন কি হয়েছিল তারপর শ্মশানে? হ্যাঁ, শ্মশানে দেখবি কি হয়েছিল। এই 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 অখিল, এই কি করছিস তুই? এই এই অখিল, কি হয়েছে তোর? এই কিরে, ভয় পেলি বুঝি? হ্যাঁ হ্যাঁ, প্রথমটাই আমিও ভয় পেয়েছিলাম জানি, তারপর সব সয়ে গেছে। দূরে থাক তুই, এই 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 আসবি না, আসবি না, আমার কাছে একদম আসবি না, দূরে থাক। আরে পালাচ্ছিস কোথায়? আরে আই ভাই অখিল, অখিল ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে আমায়, অখিল আমায় ছেড়ে দে। ছেড়ে দেব, কিন্তু কোথায় যাবি? হ্যাঁ, আচ্ছা তুই কি বুঝতে পারছিস না তুই আর বেঁচে নেই? আমি বেঁচে নেই মানে? কি বলছিস তুই? এই তো, এই তো আমি দেখতে পাচ্ছি, এই তো আমি কথা বলছি। বেশ, আয় আয় তুই আমার সাথে, দেখাচ্ছি, চল। খোকা, খোকা রে, খোকা, খোকা রে। ওই দেখ, আমার কথায় বিশ্বাস না হয় নিজের চোখেই দেখ। না, সম্ভব না, এ সম্ভব না, এ কিছুতেই হতে পারে না, আমি মরতে পারি না। কোথা থেকে যে কি হয়ে গেল, আমি অফিস থেকে বেরিয়ে দেখি পলাশ গাছের নিচে এই অবস্থায় পড়ে আছে। হ্যাঁ, আর দেখা মাত্রই আমরা হসপিটালে নিয়ে আসি ওকে, কিন্তু আজ বৃষ্টির সময় ঘন ঘন বাজ পড়ছিল, বোধহয় সেই বাজ পড়েই। পলাশ, ভেঙে পড়িস না, মৃত্যু মানেই তো সব শেষ নয়। ওই দেখ, তোর সাথে কারা দেখা করতে এসেছে। দাদু, ঠাম্মা, তোমরা এখানে? আমরা তো এখন এখানেই থাকি। চল বাবা চল, তোকে সব কিছু দেখিয়ে শুনিয়ে দি। চল চল আমার সঙ্গে। চলো। পটাশপুর গ্রামে ছিল এক বিশাল বড় পুকুর, কিন্তু গ্রামের কেউ তার ধারে কাছেই যেত না। সবাই জানতো যে এই পুকুরে এক পেতনি বাস করে, যে ওই জল স্পর্শ করবে তাকেই সেই পেতনি নিজের কাছে টেনে নেবে। কিন্তু ভিন গায়ের চাষি পবন এ কথা জানতো না। ও, বড় ক্লান্ত লাগছে, আর পারছি না। কি আরাম, পুকুরে ঠান্ডা হাওয়ায় শরীরটা একেবারে জুড়িয়ে গেল। হাত মুখটা ধুয়ে এখানেই দুদণ্ড জিরিয়ে নি। কে যেন হাতটা টেনে ধরেছে, কিছুতেই ওঠাতে পারছি না কেন। আরে কোথাও তো কিছু নেই, অথচ হাতে এমন টান পড়ছে কেন? আমার পুকুরের জল খেয়েছিস তুই, এবার আমি তোকে খাবো। এ পুকুর আমার,
এ জল আমার, আয় 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 আয়। আমায় ছেড়ে দাও, আমি জানতাম না। ওগো আমায় ছেড়ে দাও। আমি যাকে ধরি তাকে ছাড়ি না। শোনো না, বলছি কি, আমার বউ খুব অসুস্থ, আমাদের ঘরে নতুন অতিথি আসছে তো, আমি যদি মরে যাই তবে ওরাও যে না খেতে পেয়ে মরবে বলো। হ্যাঁ, দয়া করো, দয়া করো। ও তাই নাকি? বেশ, তবে প্রতিজ্ঞা কর তোর সন্তান জন্মাবার পরে আমাকে দিয়ে দিবি, তাহলে আমি তোকে ছেড়ে দিতে পারি। না পারলে তুই মরবি। হ্যাঁ, আর তার সঙ্গে না খেতে পেয়ে তোর বউ বাচ্চা সবাই মরবে। সবাই সবাই মরবে। এখন বরং রাজি হয়ে যাই, পরে একটা কিছু বুদ্ধি ভেবে বের করা যাবে এখন। হ্যাঁ, আচ্ছা বেশ, আমি রাজি। বাহ 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 বাহ, রাজি রাজি, যা তবে। তবে মনে রাখিস, ওই সন্তান যদি আমাকে না দিয়েছিস তবে তোর ঘোর বিপদ হবে, ঘোর বিপদ। যা 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 যা, তাহলে যা। ছেলে ছেলে হয়েছে পবন, ছেলে হয়েছে গো। কিন্তু হ্যাঁ, কিন্তু কিন্তু কি দাইমা, কি হয়েছে? আমার ছেলে কি? আরে না না, ছেলে ভালোই আছে, সুস্থই আছে, কিন্তু মাকে বাঁচানো যায়নি। হায় রে কপাল, এখন আমার কি হবে? আমি একা হাতে। ও, তাহলে আমি স্বপ্ন দেখছিলাম। আমি বোধহয় ঘুমের মধ্যেই তাহলে বাচ্চার কান্না শুনে দুধের বোতলটা বাচ্চার মুখে গুঁজে দিয়েছি। দিন যায়, পবনের ছেলে ক্রমশ বড় হয়। ঘুমায় ঘুমায় চাঁদের কণা, আলোয় ভরে সে মুখখানা। যাই, এই বেলা মাঠ থেকে ঘুরে আসি। বাবন, এই বাবন, তোমার জন্য জালের কাঠ এনেছি, নিয়ে যাও। সাপ সাপ সাপ! কে লাঠিটা ছুঁড়লো পবন? তুমি? না, আমি তো কাঠ আনতে গেলাম তোমার কাছে। তাহলে? মরা মায়ের ছেলে তো, মাই নজর রাখে বোধহয়। সাবধানে যাস বাবা, অনেকটা পথ। আর মনে আছে তো, ওই পুকুরের ধারে একদম যাবি না। উফ বাবা, আর কতবার বলবে বলো তো? তুই আমার সবেধন নীলমণি, তাই তো এত চিন্তা হয়। আমি তো জানি বাবা, যাব না ওই পুকুরের ধারে, যাব না যাব না যাব না। ঠিক আছে, এবার চলি। আয় বাবা, আয় আয়।
আরে দেখো দেখো দেখো, পবনের ছেলেকে দেখো, হাঁটছে না দৌড়াচ্ছে না উঠছে। ওর বাপের নাম পবন কি না? তাই ও এখন বাতাসের সঙ্গে পাল্লা দিচ্ছে। বাবা বাবা কি হলো, চিল্লাস কেন বাপ? বাবা, তুমি যে আমার জন্য বই কিনে এনেছো, কই আমাকে বলনি তো? বই? আমি কই না তো। বাবা, তুমি দিন দিন ভুলো বোন হয়ে যাচ্ছ। ওই তো বই। চল বাপ চল, খেয়ে দে নে, আজ তোকে আবার মাঠে যেতে হবে তো। আমি হাটে যাব বীজ কিনতে, কেমন? এই পবনের ছেলে এত তাড়াতাড়ি কি করে সব করে বলো তো? হ্যাঁ, ও তো মেশিনের মতো কাজ করে গো। আমার তো মনে হয় মেশিনও ওর কাছে হার মানবে। দেখছো না কেমন বাতাসে ভেসে ভেসে কাজ করছে? এই গেল 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 গেল, এই যা। পবন, পবন কোথায় ছিলে গো? হাটে। কেন? তোমার ছেলে কিন্তু ওই পুকুরের দিকে গেছে। হ্যাঁ, সে কি? আরে, গরুটা পুকুরের জলে মিলিয়ে গেল কিভাবে? কি অদ্ভুত! ও বাবা, তবে কি এটাই সেই পুকুর? আয় 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 বাছা, আয় আমার কাছে আয়। কতদিন তোর পথ চেয়ে বসে আছি বাছা, এই পুকুরে আয়। হ্যাঁ, আয় আয় আয়। না না, ওকে নিও না, ওকে নিও না। তা বললে কি করে হয়? তুই কথা দিয়েছিলি। আয় 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 বাছা আয়, আমি তোর মা। হ্যাঁ, আমি তোর মা। না, তুমি আমার মা নও। আমার মা মরে গেছে। আমার বাবা আমাকে মানুষ করেছে। বাবা তোকে মানুষ করেনি বাছা, আমি করেছি। আমি আমি না না, কখনো না, কখনো না। আমি ওই মা মরা ছেলেকে কোলে পিঠে করে মানুষ করেছি। তাই নাকি? বলি, ও যখন ঘুমের ঘোরে খিদের জ্বালায় কাঁদ দৌড়াতে, তুই তো পড়ে পড়ে ঘুমোতিস। তখন কে ওর মুখে দুধের বোতল এগিয়ে দিত? তুই তো চলে যেতিস। কে ওকে ঘুম পাড়ানোর জন্য দোল দিত? তোর ছেলে। এতদিনে কবে ও আমার কাছে চলে আসতো যদি ওই সাপটাকে আমি না মারতাম। ওকে স্কুলে নিয়ে যাওয়া, বই কিনে দেওয়া, ওর যাতে কষ্ট না হয় তার জন্য চাষের সব কাজ করে দেওয়া। কে বল, কে করতো শুনি? বল বল বল। বুঝেছি মা, বুঝেছি। আমাকে আমাকে মা বলে ডাকলি তুই? মা? হ্যাঁ, আমি বুঝিনি মা। এতদিন তুমিই আমাকে মায়ের মতো করে আগলে রেখেছিলে, তাই আজ থেকে তুমিও আমার মা। আমার সব জ্বালা ঝুড়িয়ে গেল রে, সব জ্বালা। মুক্তি, মুক্তি, মুক্তি। আমার আমার আর কিচ্ছু লাগবে না রে, কিচ্ছু লাগবে না। তুই তুই মা বলে ডেকে আজ আমার এই অতৃপ্ত জীবন থেকে আমাকে মুক্তি দিলি রে। আমি আমি যাই।